ভেবে দেখুন, মাত্র কয়েক মাসে একটি দেশের যুদ্ধের ব্যয় যদি প্রায় $38 বিলিয়ন গিয়ে ঠেকে, তবে সেই দেশের সাধারণ মানুষের করের টাকা কোথায় যাচ্ছে? পেন্টাগন থেকে সম্প্রতি এমন এক অবিশ্বাস্য ব্যয়ের হিসাব সামনে এসেছে, যা শুনে চোখ কপালে উঠেছে খোদ ওয়াশিংটনের রাজনীতিবিদদের। কিভাবে মাত্র কয়েক মাসের যুদ্ধে মার্কিন সরকারের পকেট থেকে এত বিশাল অঙ্কের অর্থ খসে গেল? সেনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির এক তুমুল বিতর্কপূর্ণ শুনানিতে মার্কিন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ জানান, ইরানে চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত মার্কিন সরকারের খরচ হয়েছে $37.5 বিলিয়ন। মে মাসে এই হিসাব ছিল $29 বিলিয়ন, যা মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় $8 বিলিয়ন বেড়ে গেছে। হেগসেথ স্পষ্ট করে বলেন, জরুরি অতিরিক্ত তহবিল না পেলে যুদ্ধের সামরিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কার্যক্রমে বড় ধরনের ঘাটতি তৈরি হবে। এছাড়া এই যুদ্ধকে সচল রাখতে এবং অন্যান্য সামরিক ঘাটতি মেটাতে প্রায় $95 বিলিয়ন একটি নতুন বাজেট প্যাকেজ অনুমোদনের জন্য আইন প্রণেতাদের উপর চাপ সৃষ্টি করছেন হেগসেথ। তবে এই বিপুল অর্থ খরচের খবরে ক্ষোভে ফেটে পড়ছেন মার্কিন সেনেটররা। শুনানিতে ডেমোক্রেটিক সেনেটর পেটি মারে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করে সরাসরি বলেন, প্রেসিডেন্ট আমাদের 40 বারেরও বেশি বলেছেন যে চুক্তি নাকি খুব কাছে এবং যুদ্ধ শীঘ্রই শেষ হবে, কিন্তু এখন তিনি আরও $70 বিলিয়ন চাইছেন, আর আমাদের বলা হচ্ছে শুধু তাকে অন্ধভাবে বিশ্বাস করতে। পেটি মারে সতর্ক করে বলেন যে এই যুদ্ধ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এটি আরেকটি দীর্ঘস্থায়ী ফরএভার ওয়ারে রূপ নিচ্ছে। একই শুনানিতে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে যুদ্ধ শেষ হতে শেষ পর্যন্ত কত খরচ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি উত্তর দেন, শত্রুপক্ষের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে, তাই শেষ পর্যন্ত মোট কত খরচ হবে তা বলা সম্ভব নয়। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এ পর্যন্ত 17 জন মার্কিন সেনা নিহত এবং 400-রও বেশি আহত হয়েছেন। অর্থনৈতিক চাপ এবং জীবনহানির কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যেও এই যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়ছে। পেন্টাগনের এই বিপুল খরচের হিসাব মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং আমেরিকার অভ্যন্তরীণ নির্বাচনে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়।